আসসালামু আলাইকুম। আজকে আমরা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আ সপ্তম মেরিটের ভর্তি আপডেট দেখব ২০২৫-২০২৬ সেশনে। সপ্তম মেরিটে কিন্তু আমাদের মেরিট পজিশন এই ইউনিটে কিন্তু অনেক দূর পর্যন্ত রাখা হয়েছে। অর্থাৎ ৬৫০০ প্লাস কিন্তু রাখা হয়েছে সপ্তম মেরিটে এই ইউনিটে। আর আমাদের সপ্তম মেরিটে ভর্তির তারিখ হলো একদিনে ভর্তি। একদিনে সবকিছু। স্বাস্থ্য পরীক্ষা, আ রিপোর্ট করা, ডকুমেন্ট জমা দেওয়া, ভর্তি ফি জমা দেওয়া, ভর্তি নিশ্চিত করা। সকল কাজ একদিনে করতে হবে। সেটা হলো ১৪ জুন ২০২৬ অবশ্যই সকাল ৯টা থেকে ১১টা ৩০ এর ভিতরে। যেহেতু রিপোর্ট করতে হবে, এজন্য আমরা অবশ্যই সকাল ৯টার মধ্যে অবশ্যই উপস্থিত হব। ভর্তি ফি ৳১৪,৯০০ যেকোনো ইউনিটে যেকোনো সাবজেক্টে ৳১৪,৯০০। কেউ যদি এমন হয় আগে ভর্তি হয়ে আছে, এখন নতুন করে ইউনিট পরিবর্তন হয়, সেক্ষেত্রে তাকে ইউনিট পরিবর্তনের জন্য কোনো ফি দেওয়া লাগবে না। মেরিট পজিশনটা আমরা একটু পর্যালোচনা করে দেখি। এই ইউনিটে সর্বশেষ ৫,০১০ পর্যন্ত যারা আছে, এর মধ্যে যারা উপস্থিত ছিল এদের মধ্যে থেকে সবাই সাবজেক্ট পেয়েছে। এখনো অনেক আসন খালি, যার কারণে আরো প্রায় ১,০০০ এর মতো কিন্তু ডাকা হয়েছে, ১,০০০ প্লাস। এই ইউনিটে ৫,৫১১ থেকে ৬,৫১০ মেরিট পজিশন পর্যন্ত ডাকা হয়েছে সপ্তম মেরিটে। বি ইউনিটে যেহেতু সবাই আবেদন করতে পারে, সেক্ষেত্রে বিজ্ঞান, মানবিক, বাণিজ্য সবাই আছে। বিজ্ঞানের ক্ষেত্রে ৩৮৬ থেকে ৪৪০ পর্যন্ত ডাকা হয়েছে। অর্থাৎ বিজ্ঞানের ক্ষেত্রেও কিন্তু মেরিট অনেক দূর গেছে। মানবিকের ক্ষেত্রে ৫০৫ থেকে ৫৪০ পর্যন্ত অনেক দূর। বাণিজ্যের ক্ষেত্রে ১৪৮ থেকে ১৬০ পর্যন্ত ডাকা হয়েছে। এটা আমাদের সপ্তম মেরিটে মেরিট পজিশন। এত থেকে এত পর্যন্ত ডাকা হয়েছে। আশা করি যারা উপস্থিত থাকবে তাদের মধ্যে বেশিরভাগই সাবজেক্ট পাওয়ার সম্ভাবনা আছে। কারণ সাস্টে এখন পর্যন্ত যত মেরিটে যাদেরকে ডাকা হয়েছে কেউ ফিরে আসে নাই, সবাই সাবজেক্ট পেয়েছে। আসন খালি আছে এই ইউনিটের ক্ষেত্রে ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স, জিওগ্রাফি, ওসিনোগ্রাফি এই সাবজেক্ট ৩ টা সাবজেক্টে আসন খালি আছে। অর্থাৎ যারা এখন উপস্থিত থাকবে তারা এই ৩ টা সাবজেক্ট পাবে। পরবর্তীতে যদি আসন খালি হয় বা কেউ ভর্তি বাতিল করে এবং মাইগ্রেশন এ যদি এখান থেকে কেউ উপরের দিকে উঠে, তাহলে সেক্ষেত্রে আরো ভালো সাবজেক্ট পাওয়ার সম্ভাবনা আছে। আর যদি মাইগ্রেশন না হয় তাহলে সেক্ষেত্রে তো আর সুযোগ নেই। এই সাবজেক্ট গুলোতেই অনার্স করতে হবে। বি ইউনিটের ক্ষেত্রে বি ইউনিটের তো সবার জন্য আলাদা। বিজ্ঞানের জন্য আসন খালি আছে অ্যানথ্রোপোলজি এবং সোশ্যাল ওয়ার্ক, এই ২ টা সাবজেক্টে আসন খালি আছে। মানবিকের ক্ষেত্রে শুধুমাত্র অ্যানথ্রোপোলজিতে সাবজেক্ট খালি আসন খালি আছে। বাণিজ্যের ক্ষেত্রে বাংলা এবং সোসিওলজি এই ২ টা সাবজেক্টে আসন খালি আছে। যে ডকুমেন্টস গুলো আমাদের অবশ্যই সাথে নিয়ে যেতে হবে সেটা হলো মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের নম্বরপত্র বা মার্কশিট যেটা, এটার মূল কপি আমরা অবশ্যই সাথে নেব। আর ফটোকপি এক্সট্রা রাখবো। ভর্তি পরীক্ষার যে অ্যাডমিট কার্ড সেটা অবশ্যই আমরা সাথে রাখবো। এরপর আমাদের ব্লাড গ্রুপের যে টেস্ট, যে রিপোর্ট সেটা আমরা অবশ্যই সাথে রাখবো। এরপরে সদ্য তোলা পাসপোর্ট সাইজের ১ কপি ছবি আমরা অবশ্যই সাথে রাখবো। কেউ যদি এমন হয় সে অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে এখনো ভর্তি হয়ে আছে, তাহলে সেক্ষেত্রে করণীয় যেটা, সেটা হলো ওই যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে তার প্রমাণপত্র এবং হলো টাকা যে জমা দিছে সেই জমা দেওয়া রসিদ। যেহেতু তার কাছে ডকুমেন্ট নেই নম্বরপত্র, তাহলে সেক্ষেত্রে এই নম্বরপত্রের ফটোকপিটা নিয়ে আসলে হবে, মেইন কপির দরকার নেই। এটা আমাদের আ সাস্ট সপ্তম মেরিটে ভর্তির সর্বশেষ আপডেট। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।